তরমুজ খেতে আসলাম। এই অনেকটাই রোদ, এর জন্য ক্যাপটা নিয়ে আসছি। আর দেখেন কি সুন্দর গাছ হয়েছে, অলরেডি গাছে ফল চলে আসছে, ছোট ছোট ফল কিন্তু চলে আসছে গাছের ভিতরে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের গাছের ফলগুলা। এ দেখেন ছোট্ট ছোট্ট ফল চলে আসছে তরমুজ খেতে। আর এই হচ্ছে তরমুজের গাছ, দেখেন কত সুন্দর, গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এই ভাইডির খেতে চলে আসছি, সুন্দর ক্ষেত হয়েছে। ভাইডির ক্ষেতটা কিন্তু এই অন্যান্য পাশের তুলনায় একটু বেশি বড় হয়েছে, গাছগুলোও বেশি বড় হয়ে গেছে। তরমুজের গাছগুলো দেখাই আমি। এই প্রত্যেকটা ডোগায় ডোগায় ফল আছে, প্রত্যেকটা ডোগায়। এই যে তরমুজের ফুল, এই তরমুজের ফুল, এই যে একটা, এই যে এই যে এই দেখেন কত সুন্দর সুন্দর। এই কিন্তু আর 20-25 দিনের ভিতরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু অনেক দ্রুত বড় হয়, খুব খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেক তরমুজ লাগায় আমাদের এখানে, 2টা ফসলই বেশি জন্মায়, সেটা হচ্ছে ধান আর হচ্ছে এই তরমুজ। ধানের পরপরই এই তরমুজ, তরমুজের পরপরই আবার ধান। কেউ কেউ রবি শস্য অন্যান্য ফসলও লাগায়, সূর্যমুখী বা হচ্ছে সরিষা, এগুলো কেউ কেউ লাগায়। কিন্তু মেইন ফসল হচ্ছে আমাদের এখানে এই 2টা, তরমুজ আর ধান। আরও একটা কথা বলি, আমাদের এই এলাকার তরমুজ কিন্তু মানে পুরো দেশ বিখ্যাত। কারণ আমিও দেখছি আমার খুলনায় যখন বিক্রি হয় তরমুজ, তখন এই যে সিজনটা আমাদের তরমুজটা ওঠে, সেই সিজনটায়, হ্যাঁ সেই সিজনটায় মাইকিং করে যে এটা দাকুপের তরমুজ। মানে দাকুপ উপজেলার ভিতরে যে তরমুজগুলো হয় এগুলো হচ্ছে খেতে খুবই সুস্বাদু, জল জলের মতো লাগে না, খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, মানে টেস্টি আর কি। সব জায়গায় নাম করা তরমুজ দাকুপের তরমুজ। আমি তো এটা আগে জানতাম না যে আমাদের এলাকার তরমুজ এত বিখ্যাত। তবে আমি একদিন দেখি হচ্ছে আমাদের খুলনাতে এই মাইকিং করে বিক্রি হচ্ছে যে এটা বাজুয়ার তরমুজ, বাজুয়ার তরমুজ বা দাকুপের তরমুজ, এটা বিক্রি হচ্ছে। তো আমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে মাইকিং করার কি আছে, যে বাজুয়া বা দাকুপের তরমুজ কেন? তো বললো কি যে এখানে তরমুজটাই হচ্ছে সব থেকে সেরা, সব থেকে বেস্ট, সবাই এই তরমুজটাই চায়। আর এই তরমুজটারই হচ্ছে সব থেকে বেশি ডিমান্ড, প্রচুর মিষ্টি, এই তরমুজগুলোই মিষ্টি হয়। তো আমার নিজের কাছে তখন একটু প্রাউড ফিল হলো যে না, এটা আমার এলাকার তরমুজ আর আমার এলাকা তরমুজের জন্য বিখ্যাত। এটা আমার শুনে খুব ভালো লাগলো। এই যে ক্ষেতের ভিতরে একটা কাকতাড়ুয়া পেয়ে গেলাম, এই যে কাকতাড়ুয়া। আর আমি কাকতাড়ুয়া তো দেয় এই কারণে যে পাখিটা কি এসে খেতে ফল নষ্ট করে, তো এই কারণে কাকতাড়ুয়া দিয়ে দেয়, যে কাকতাড়ুয়া খেতে। আচ্ছা ভাই একটু দেখে, এটা হচ্ছে ভাইয়ের ক্ষেত, ভাইটির ক্ষেত। ভাই এই ফলগুলো কতদিনে বড় হবে? 20-25 দিন লাগবে, আনুমানিক 20-25 দিনের ভিতরে ফল রেডি হয়ে যাবে, ফল মার্কেট জাত হয়ে যাবে। হ্যাঁ 20-25 দিনের ভিতরে ফল একদম বাজারজাত করা যাবে। তো সবাই আসবেন, ভাইয়ের ক্ষেতে সবাই আসবেন, তরমুজ খাওয়ার দাঁত থাকলো সবার। হ্যাঁ আর ওই ঋদ্ধ কোথায়? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই গাছ গাছ গাছ, পিছনে গাছ। ঋদ্ধ বাবা আসো দেখি। দেখো ওই ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে না তোমার? কি রে, এদিক তোমাদের খেতে আসছি না? কাদের খেতে এটা? এই ক্ষেত কাদের? তোমাদের। তুমি সবাই দেখি ফল খেতে দিবা, তরমুজ খেতে দিবা? দিবানে? তাহলে সবাইকে বলো যে সবাই চলে আসো, বলো জোরে বলো, সবাই চলে আসো। কি খেতে? ফল খেতে, তরমুজ খেতে, তাই তো? তরমুজ খেতে, ফল খেতে আসো। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও। কই টাটা।